নমস্কার। ফাঁস হওয়া এফএসবি অর্থাৎ রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি সার্ভিসের মেমো কূটনৈতিক নাটকের আবরণ সরিয়ে মস্কো এবং বেজিংয়ের মধ্যে বিদ্যমান গভীর দ্বন্দ্ব এবং অস্বস্তিকর অংশীদারিত্বকে উন্মোচিত করে। একদিকে জনসম্মুখে একতা এবং মৈত্রীর ছায়া তৈরি করা হলেও রাশিয়ার গোয়েন্দা সংস্থা চীনকে নিরীহ অংশীদার হিসাবে নয়, বরং একটি গোপন অগ্রাসী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখে, যার দীর্ঘমেয়াদী উচ্চাকাঙ্ক্ষা একদিন রাশিয়ার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। মেমোটিতে স্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে, যেখানে চীনকে শত্রু বলে অভিহিত করা হয়েছে। এটি একটি চমকপ্রদ শব্দচয়ন, যা এটাই নির্দেশ করে যে রুশ গোয়েন্দা সম্প্রদায় বেজিংয়ের উদ্দেশ্য নিয়ে কতটা গভীরভাবে সন্দেহপ্রবণ। যদিও প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রকাশ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে একটি শক্তিশালী ফ্রন্ট প্রদর্শন করে, কিন্তু অভ্যন্তরীণভাবে রাশিয়া এক ধরনের নিঃশব্দ আতঙ্ক ও কৌশলগত উদ্বেগে ভুগছে। এফএসবির মেমোতে গুপ্তচরবৃত্তি একটি মূল উদ্বেগ হিসাবে চিহ্নিত হয়েছে, যেখানে দেখা যায় যে চীনের গোয়েন্দা তৎপরতা রাশিয়ার সংবেদনশীল খাতগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বেজিং একটি সুপরিকল্পিত অভিযানের মাধ্যমে রাশিয়ার সামরিক প্রতিষ্ঠান, বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র এবং ভূ রাজনৈতিক নীতি নির্ধারক দপ্তরগুলো থেকে উচ্চমূল্যের তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। মেমোটিতে চীনা গুপ্তচরদের দ্বারা রাশিয়ার বিজ্ঞানী এবং কর্মকর্তাদের নিয়োগ চেষ্টা বিবরণ রয়েছে, বিশেষত তারা যারা উন্নত সামরিক গবেষণার সঙ্গে জড়িত। এতে রাশিয়ার প্রযুক্তিগত অগ্রগতি চীনের কৌশলগত স্বার্থের ব্যবহৃত হওয়ার আশঙ্কা উঠে এসেছে। চীনের ডুয়েল ইউসেজ টেকনোলজি, বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার নিয়েই বেশি আগ্রহী, কারণ ভবিষ্যতে সংঘাত যেমন তাইওয়ান ঘিরে ঘটতে পারে তাতে এসব সক্ষমতা নির্ধারণকারী ভূমিকা রাখতে। আর্কটিক অঞ্চল নিয়ে মেমো একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যেখানে চীনের রাষ্ট্র সমর্থিত কর্মকাণ্ড একাডেমিক বা বাণিজ্যিক উদ্বেগে ছদ্মবেশে গোয়েন্দাগিরির প্রকৃত রূপ ধারণ করছে। রাশিয়ার ফার নর্থ অঞ্চলে, যা দীর্ঘদিন ধরে একটি কৌশলগত বাফার এবং সম্পদ সমৃদ্ধ এলাকা হিসাবে বিবেচিত হয়ে এসেছে, এখন চীনা গোপন সম্প্রসারণবাদের ক্ষেত্র হিসাবে চিহ্নিত হয়েছে। চীনা অর্থায়ন পরিচালিত অভিযান, অবকাঠামো প্রকল্প এবং বিশ্ববিদ্যালয় গবেষণাকে মেমোতে মূলত গোয়েন্দা কর্মকাণ্ডের ঢাল হিসাবে বিবেচনা করা হয়েছে। এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে চীন ভবিষ্যতে অঞ্চলে ঐতিহাসিক বা আইনগত দাবি প্রতিষ্ঠার গ্রাউন্ডওয়ার্ক তৈরি করছে, বিশেষত রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে, যেখানে চীনের অর্থনৈতিক উপস্থিতি দ্রুত বেড়ে চলেছে। এই আশঙ্কার জবাবে এফএসবি একটি গোপন পাল্টা গোয়েন্দা কর্মসূচি চালু করে, যার নাম এনটেন্টে 4Y। এটি ইউক্রেন পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর কিছুদিন আগেই শুরু হয় 2022 সালে। এই কর্মসূচিতে ইলেকট্রনিক্স নজরদারি, মানব গোয়েন্দা অভিযান এবং ডিজিটাল ফরেন্সিক অন্তর্ভুক্ত রয়েছে, যার লক্ষ্য হলো চীনা গোয়েন্দা নেটওয়ার্ককে শনাক্ত ও ধ্বংস করা। তবে মেমো স্বীকার করে যে চীনার বিরুদ্ধে রাশিয়ার সরাসরি পদক্ষেপ নেওয়ার ক্ষমতা ভৌগোলিক ও কূটনৈতিক বাস্তবতার কারণে সীমিত। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন রাশিয়ার জন্য চীন এখন একটি অপরিহার্য লাইফলাইন, বাণিজ্য, প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সব ক্ষেত্রেই। মেমোর আরেকটি মূল ফোকাস হলো চীনের ক্রমবর্ধমান সফট পাওয়ার প্রভাব, বিশেষত মধ্য এশিয়া এবং রাশিয়ার অভ্যন্তরে। বেজিংয়ে সাংস্কৃতিক কার্যক্রম, বিনিয়োগ এবং তথ্য প্রচারণা নিয়ে এফএসবি উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়ান নাগরিকদের মধ্যে যাদের ব্যক্তিগতভাবে চীনের সঙ্গে সম্পর্ক রয়েছে, যেমন চীনা নাগরিকের সঙ্গে বিবাহিত অথবা যৌথ প্রকল্পে নিযুক্ত, তাদের সম্ভাব্য চীনা নিয়োগের টার্গেট হিসাবে দেখা হচ্ছে। এফএসবি এখন উইচ্যাট মেসেজিং অ্যাপ পর্যবেক্ষণ করছে, কারণ এটি চীনা প্রোপাগান্ডা ছড়ানো ও গোপন যোগাযোগ ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলি এখন সন্দেহভাজন ব্যবহারকারীদের ফোন হ্যাক করা, মেসেজ আটকানো এবং ব্যক্তিগত ডেটা সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়েছে। কূটনৈতিকভাবে ক্রেমলিন এক অতি সংকটজনক ভারসাম্য বজায় রাখছে, যদিও অভ্যন্তরীণ নথিপত্রে চীনকে একটি স্পষ্ট হুমকি হিসাবে দেখানো হয়েছে। রুশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা কখনোই চীনকে প্রকাশ্যে হুমকি হিসাবে উল্লেখ না করে। মেমোতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো রকম অসতর্ক মন্তব্য কূটনৈতিক সম্পর্কে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই গোপনীয়তা একটি গভীর কৌশলগত দোটানায় ইঙ্গিত দেয়। মস্কো জানে যে এই মুহূর্তে চীনকে বিরক্ত করার সামর্থ্য তাদের নেই, কারণ রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক বেঁচে থাকা চীনের সমর্থনের ওপর নির্ভরশীল। মেমো ফাঁস হওয়ার পর চীনের প্রতিক্রিয়া হয়েছে তীব্র। বেজিং এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও
উস্কানিমূলক বলে প্রকাশ্যেই প্রত্যাখ্যান করেছে। কিন্তু পর্দার আড়ালেই ফাঁস হওয়া তত্ত্ব দ্বারা চীন রাশিয়া সম্পর্কের বিশ্বাস অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে। যদিও উভয় দেশ পশ্চিমা চাপের মুখে তাদের জোট টিকিয়ে রাখতে আগ্রহী, তবুও এই মেমো নির্মম সত্য প্রকাশ করে। হাসি ঠাট্টা আর করমর্দনের আড়ালে চীন ও রাশিয়ার হলো প্রয়োজনে গঠিত মিত্র, আদর্শগতভাবে নয়। তাদের সম্পর্ক সীমাহীন নয়, বরং সেটি গঠিত হয়েছে সতর্ক হিসেব নিকেশ এবং পারস্পরিক সন্দেহের ভিত্তিতে।